চিকিৎসার কোনো দরকার নেই, আমায় মরে যেতে দে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। মা এমন জেদ করছো কেন? তুই তাড়াতাড়ি ডক্টরকে ডেকে নিয়ে মা। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমার মরে যেতে চাই, আমার চিকিৎসার দরকার নেই। মা মা কেন জেদ করছো? তুমি ঠিক হয়ে যাও ব্যাস। আরে তুই বাধ্য করেছিস ওকে এসব করার জন্য। ছেড়ে দে, ছেড়ে দে, মেয়েটাকে ছেড়ে দে। মাসি ওকে আমি বিয়ে করেছি। আবার ওই কথাটা কে রেখেছে তোর বিয়ে? মাসি অগ্নিকে সাক্ষী করে আমি ওকে কথা দিয়েছি। তা যা পূরণ কর তোর কথা, আমাকে মরে যেতে দে। মা আরে কেমন ছেলে, তোর মা মরে যাচ্ছে আর তুই ওই মেয়েটাকে ছাড়তে রাজি নস? আরে 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 মা এটা তুমি কি করছো মা? তুই ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ছেড়ে দে, মরে যেতে দে। ঠিক আছে, ছেড়ে দে, ঠিক আছে। আমি তোমার সব কথা মানবো। তুমি যেমনটা বলবে আমি তেমনটা করব। ছেড়ে দেবো শিবাঙ্গীকে, ছেড়ে দেবো শিবাঙ্গীকে, ঠিক আছে? দেখ দেখ দেখ, তোর তোর কথা মেনে নিয়েছে, মেনে নিয়েছিস না? হ্যাঁ মা, ছেড়ে দেবো শিবাঙ্গীকে, তুমি শুধু ঠিক হয়ে যাও। দেখুন, আপনার মায়ের বিশ্রামের দরকার। আপনারা যদি এরকম করেন তো প্লিজ আপনারা বাইরে গিয়ে বসুন, ওষুধকে ক্রিয়া করতে দিন প্লিজ। আমরা বাইরে আছি। আরে 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 সর না, আরে দরজাটা খুলবো তো, দাঁড়াও না, এক মিনিট দাঁড়াও, দরজার বাইরে লোক দাঁড়িয়ে আছে। ধর 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 ধর। হ্যাঁ এসে গেছিস তুই? এটা কি? মাসি আমার বন্ধু। বেঁচে থাকো, বেঁচে থাকো। বাবলি, তোর বন্ধু হিসেবে বয়সে ছোট মনে হচ্ছে না? মাসি বয়সে ছোট হলে কি বন্ধুত্ব করা যায় না? না না, করতে মাসি পারিস। সব কথা এখানেই দাঁড়িয়ে বলবি না ভেতরে আসতে বলবে? চল এসো, বসে পড়। আর ওই ব্যাগটা সরিয়ে দে। হ্যাঁ সরি, বসে পড়। মাসি তুমি কি ওখানে দাঁড়িয়ে আছো? ওদিকে এসো। কি করব? তোর যে দুটো গুন্ডা ছেলে আছে না, ও দুটো জ্বালায় তো কিচ্ছু করা যায় না। তুমি তো কথা শোনো আস্তে। আরে আমি করব আর বলতো। আস্তে। মাসি এই মেয়েটার সাথে না আমার স্টেশনে দেখা হয়েছিল, খুব কাঁদছিল, লাভ ম্যারেজ হয়েছে, বাবার আগের চোটে তাড়িয়ে দিয়েছেন। টিটো টনি দিদিকে বিরক্ত করিস না তো। এর তো একটা স্বামী আছে, তার বাড়ি যায়নি কেন? মাসি ও তো নাসিকে গেছে, ও তো বাড়ির লোকেদের কিছু বলেনি, ওদেরকে বলতেই গেছে। আজ ওকে নিতে আসার কথা ছিল, কি জানে কেন এলো না। টিটো টনি বিহেভ ইয়োরসেলফ। ভগবান রক্ষা করো, মেয়েটার ভালো করো। তুই ভাবিস না, আমি চা জল কাপা নিয়ে আসছি, যা। টিটো টনি আসবো আমি। দিদি তোমার হাত দেখাও। দিদি সলিড। তুমি হাত দেখতে পারো? ওটা তো সবাই পারে। কি করে? চোখ খোলো, হাতটাকে সামনে রাখো আর দেখে নাও। আমি ওই হাত দেখার কথা বলছি না, হাত দেখে ফিউচার বলার কথা বলছি। তুমি ফিউচার দেখতে পারো? এই নাও আমার হাত, আর দেখে বলো কি আজ রাতে আমি কি খাবো। এটা হাসার কি আছে? তুমি তো বললে যে হাত দেখলে নাকি ফিউচার জানা যায়। তুমি আগে আমার ফিউচারটা বলো। আমারটা না, আগে আমারটা প্লিজ, আগে আমারটা প্লিজ প্লিজ, আগে আমি দেখিয়ে দিই না, আগে আমারটা প্লিজ, আগে আমারটা প্লিজ। ওই টিটো টনি যা, নিজের ঘরে গিয়ে হোমওয়ার্ক কর, যা গো। নে শিবাঙ্গী, এটা পড়ে নে। 3 ঘন্টা আগে আমরা একে অপরকে চিনতামও না, আর এখন মনে হচ্ছে যে কত বছর ধরে আমরা নিজেদের চিনি। আপনি আমাকে এত সাহায্য কেন করছেন? কারণ কেউ আমাকে সাহায্য করছে না, তাই আমি ভাবলাম আমি কাউকে সাহায্য করি। নে এটা পড়ে নে, না জানি তো রাজকুমার কখন তোকে নিতে চলে আসবে। আমার ঘরটা ওইদিকে, যা।
অভয়, অভয় তুই মাকে তো বলে দিলি যে মা যা বলবে তুই তাই করবি, কিন্তু শিবাঙ্গীকে কি বলবি? মাকে আমি মিথ্যে বলেছি। হ্যাঁ, আর শিবাঙ্গীকে সত্যিও বলিনি। এমন ভাবে কি দেখছিস দিদি? কি করতাম আমি? আমার কাছে কোনো রাস্তা নেই, আর যে রাস্তা দিয়ে আমি হাঁটছি সেই রাস্তা আমার সামনে কুয়াশাচ্ছন্ন। কিন্তু হ্যাঁ, এই রাস্তার শেষে শিবাঙ্গীই আছে। অভয়, তুই মাকে কষ্ট দিবি? কি করে সামলাবি? বেশ একবার মা ঠিক হয়ে যাক, তারপরে দেখা যাবে। এই বিয়েটা থেকে আমি পালাতে পারি না দিদি, তাতে যা কিছু হোক না কেন। বস। কি হলো? আমি লস্যি নিয়ে আসছি, খা। আপনি তো আমার কষ্টটা জেনে গেছেন, কিন্তু আপনার কষ্ট কি? আপনাকে আমি কাঁদতে দেখেছি। আমি কি আপনার জন্য কিছু করতে পারি? আমার জন্য কেউ কিছু করতে পারবে না, কিংবা হয়তো যে করতে পারবে সে এখন ছুটি কাটাচ্ছে। শোনেই না আমার। কে? উনি ওপরে বসে আছেন, শোনেনি না আমার কথা। ভালো হয়েছে না পরোটাটা? মাসি আরো পরোটা নিয়ে এসো। মাসির পরোটা না ভেরি ফেমাস। গরম গরম। ওই দেখছিস কি, কথা বল না। খুব ভয় করছে, জানি না অভয়ের বাড়িতে সবাই জেনে গেছে কিনা। ওই এটা বোম নয় যে ফেটে যাবে, কথা বল না তো কেটে যাবে। বলো। কোনো ব্যাপার না, তোলো তোলো। আরে তোলো না ফোনটা। এক সেকেন্ড। অভয়, এই শোনো, চলো না। অভয় তুমি এখনো এলে না কেন? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, ফোন ধরছো না কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ শিবাঙ্গী, এখানে সবকিছু ঠিক আছে। তুমি মার সাথে কথা বলেছো?
কোন সময়ের অপেক্ষা করছো তুমি অভয়? তুমি জানো আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি? আমার উপর কি যাচ্ছে? কেন কথা বলছো না তুমি? শিবাঙ্গী, ওই দিদির জন্য কিছু লোক এসেছিল সম্বন্ধ নিয়ে, তো ওই সময় বলাটা আমি ঠিক মনে করিনি, কিন্তু আমি মাকে খুব তাড়াতাড়ি বলবো। তোমার ওখানে তো সব ঠিক আছে না? অভয়, আমি বাবাকে সবকিছু জানিয়ে দিয়েছি। কি কি বললেন বাবা? উনি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? এখন কোথায় আছো তুমি? একজনের বাড়িতে। এতদিন বইয়ে পড়েছিলাম যে দেবদূত হয়, আজ একজন দেবদূতের সাথে আলাপ হলো। অভয়, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি। তোমার ভালোবাসার ভরসায় সবকিছু করছি আমি। এই ভরসা ভেঙে দেবে না তো তুমি? শিবাঙ্গী, তুমি আমার উপর ভরসা রাখো। আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি মাকে খুব তাড়াতাড়ি বলবো। ওই আমার ফোনটা দে, আমার কথা আছে তোর অভয় ডার্লিং এর সাথে। হ্যালো অভয়। হ্যাঁ, মাইসেলফ বাবলি চাড্ডা। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার শিবাঙ্গী আমার বাড়িতে আছে, মিন্টু চাড্ডা অ্যান্ড বাবলি চাড্ডাস হাউস। যদি ওর বাড়ির লোক ওকে কোণে রূপে বিদায় করেনি, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যে ও আমার বাড়ি থেকে কোণে হিসেবেই বিদায় নেবে। তো কবে আসছো নিজের বউকে নিতে? দেখুন বাবলিদি, তুমি না ওর ব্যাপারে একদম চিন্তা করো না। যখনই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে চলে এসো ওকে নিতে। আমি অ্যাড্রেসটা তোমায় এসএমএস করে দিচ্ছি, ওকে? আগে বাবলিদি, আপনি আমার জন্য ভগবান। আপনি জানেন না শিবাঙ্গী আর আমি কি প্রবলেমের মধ্যে আছি, কিন্তু আপনি ওকে অবশ্যই বলবেন যে পুরো সম্মান দিয়ে আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসব। ব্যাস একটু যেন ভরসা রাখে। আরে এই ব্যাপারে তুমি একদম চিন্তা করো না। ভালো থেকো, চলো বাই। থ্যাংক ইউ। হই, এখনো টেনশন করছিস কেন? এবার তো কথা হয়ে গেছে তোর সাথে। অভয় এখনো অবধি ওর মাকে কিছু জানায়নি। আমার খুব ভয় করছে যদি কিছু। বাবলি ডিয়ার, তোমার কি কথা হলো ওর সাথে? আরে বাবা, কথা দিয়ে কি এসে যায়? অনেকেই তো বড় বড় কথা বলে না। মানুষের গলার স্বর শুনেই বোঝা যায় যে মানুষটা কেমন। আর অভয়ের সাথে কথা বলে আমার মনে হয় দ্যাট হি ইজ আ গুড বয়। ওকে খুব ভালোবাসে, এসে ঠিক নিয়ে যাবে, দেখো। আমারও বিশ্বাস আছে ও নিশ্চয়ই আসবে, চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা বাবলি, আমার কাজ আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। আরে চিন্তা করছিস কেন? তোকে নিতেও নিশ্চয়ই আসবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। চিন্তা করিস না, অবশ্যই তোকে নিতে আসবে। চল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ধর তোর ফোন। অভয়, কি হয়েছে দিদি? কি হয়েছে তোর? আমি? তুই মাকে বললি যে তুই শিবাঙ্গীকে ছেড়ে দিবি, তাহলে তুই ওকে ফোনে সত্যিটা বললি না কেন? অভয়, আমি তোর সঙ্গে কথা বলছি। কি করব দিদি? ওদিকে শিবাঙ্গীর বাবা আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। উনি শিবাঙ্গীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর এখন গিয়ে আমি ওকে বলবো যে মা বিষ খেয়েছে? এইসব শুনে ওর অবস্থাটা কি হবে? ওই বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে গেছে, আর এই বাড়ির দরজা ওর জন্য খোলেইনি। ও এটা সহ্য করতে পারবে না দিদি।
মাকে যে কথাটা দিয়েছিস সেটার কি হবে? সে তো মায়ের প্রাণ বাঁচানোর জন্য বলেছিলাম। আর আমি কি করতাম দিদি? আমি শিবাঙ্গীকে আর ছাড়তে পারবো না। ও আমার ভালোবাসার জন্য এত দূরে গিয়েছে, আমি ওর ভরসা ভাঙতে পারি না। আর মা তোর দেওয়া কথার উপরই বেঁচে আছে। অভয়, তোকে যা ডিসিশন নিতে হবে সেটা এক্ষুনি নিতে হবে, যাতে না পরে দেরি হয়ে যায়। না তো তুই শিবাঙ্গীর ভালোবাসার সঙ্গে খেলতে পারিস, না তো মার আশার সঙ্গে। কি করবি অভয়? জানি না দিদি, কিন্তু কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই বেরোবে। বাপরে 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 বাপ, কি ভালো অভিনয় করেছিস তুই। নয়তো অভয় তোর হাত থেকে বেরিয়ে যেত। আর দিদি তুমিই তো বললে আমাকে করতে, তাই তো করলাম। আরে এছাড়া আর কিছু করার ছিল না। কিন্তু তুই তো সত্যিই বিষ খেয়ে নিয়েছিলি, যদি কিছু হয়ে যেত। কিচ্ছু হতো না দিদি, আমি জানি তো কতটা খেতে হয়। আমাদের গ্রামের সুলোচনা, ও তো খেয়েছিল একবার, মনে নেই তোমার? ওর মেয়ে কার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল, তখনই সুলোচনা এইটুকুনি, এতটা বেশি নিয়েছিল, খেলো, একটু বমি হয়ে গেল, ব্যাস ঠিক হয়ে গেল। ওর মেয়ে তো ওর পছন্দে বিয়ে করতে রাজি হয়ে গেল। এক কথায় শোন, 3-4 দিনের মধ্যে আমরা সুনিতার মাকে ডেকে পাঠাই। হ্যাঁ, সুনিতার অভয়ের আশীর্বাদটা করে ফেলি। একবার অভয়ের বিয়েটা হয়ে গেলে ওইসব শিবাঙ্গী টিবাঙ্গীকে ভুলে যাবে। হ্যাঁ, এমনটাই করব। আর তার সঙ্গে সঙ্গে সুপ্রিয়ারও পাকা কথাটা বলে নেব, তাহলে আমার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। ঠিক আছে। আর শোন, যাই হোক না কেন, অভয় যেন আমাদের এই নাটকটার কথা জানতে না পারে, না হলে ও সারা জীবনের জন্য তোর হাত থেকে বেরিয়ে যাবে।